বৃদ্ধাশ্রমে যে কবরস্থান আছে, নিজস্ব কবরস্থান, সেখানে যেন আমাকে কাফন দাফন করা হয়, কারণ আমি ওই ছেলের মুখ দেখতে চাই না। আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। সারা জীবন শত শত ছাত্রের জীবন গড়েছেন নিজের হাতে, জ্ঞানের আলো ছড়িয়েছেন জাতীয় পর্যায়ের নামি দামি কলেজে। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে কবি নজরুল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রেজাউল হারুন বাবু। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শেষ প্রান্তে এসে এই গুণী শিক্ষকের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকা রেজাউল হারুন সারা জীবনের উপার্জনে গড়েছিলেন স্বপ্নের বাড়ি। নিজের পরিশ্রম দিয়ে সন্তানদের পড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের গড়ে তুলেছেন উচ্চশিক্ষিত মানুষ হিসেবে। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বর্তমানে কর্মরত আছে ম্যাক্স কোম্পানি, ইন্ডিয়া বাংলাদেশ যৌথ একটা কোম্পানি, ওই কোম্পানিতে আছে সে। মেয়ে আছে ডক্টর মেজবা কামাল, ঢাকা ইউনিভার্সিটি জেনারেল হেড, সে একটা এনজিও করেছে, ওই এনজিওতে আছে। ভেবেছিলেন শেষ বয়সে নিজের ঘর আর প্রিয়জনদের সাথেই কাটবে সময়, কিন্তু বাস্তবতা ছিল পুরোই উল্টো। সন্তানের চরম অবহেলা আর রূঢ় আচরণের শিকার হয়ে আত্মসম্মান রক্ষায় ঘর ছাড়েন তিনি। আমার এখানে আসার মূল কারণ হচ্ছে, আমার ছেলেকে একদিন সকালবেলা, আমার স্ট্রোকের পরে আর কি, এটা ছেলের মা বললো যে বাজারে যেতে হবে। আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে, ছেলে আদনানকে টাকা দাও, ও যাবে এখন বাজারে। এখন ও ঘরের থেকে চট করে বলতেছে, ও আমি বাজার করে আনবো, তুমি বসে বসে খাবা। ওর মা এটা সহ্য করতে পারেনি, গিয়ে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে আমি বলতে চাই না, তারপরে বলছি আর কি, একটা রড হাতে নিয়ে আমাকে মারতে আসছে। তা আমার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। নিজের শহর রংপুরে এসে শুরুতে লোকচক্ষুর অন্তরালে দিনমজুরের কাজ করেও জীবন চালিয়েছেন এই সাবেক অধ্যক্ষ। বর্তমানে রংপুর সিটি কর্পোরেশনের জীর্ণ একটি টিনের ঘরে তার বসবাস। তার মতো আরো অনেক প্রতিষ্ঠিত মানুষ আজ এখানে আশ্রয় নিয়েছেন আপনজনের অবহেলায়। এত কিছু দেওয়ার পরেও ছেলে মেয়েদের কাছে অভক্তি অচল হয়ে গেছে, অভক্তি থাকে। আমার কাছে কয় বাড়ি লিখে দিতে হবে, জমি একটু কাছে লিখে দিতে হবে, দিয়ে তারপর থাকো। আমি মরে গেলে তো এমনি পাবে, কিন্তু তারা এককভাবে চায়। হ্যাঁ, আবার কোনো ভাই জানে, কাউ জানে না, এইরকম ভাবে বাড়িতে যখন ওই ফাঁকা টাইম পড়ে, ওই টাইমের ভিতর আমার সাথে এইরকম শুরু করে যায়। সমাজ গড়ার কারিগর যখন নিজেই সমাজের সবচেয়ে অসহায় মানুষে পরিণত হন, তখন প্রশ্ন ওঠে আমাদের নৈতিকতা আর দায়িত্ববোধ নিয়ে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।